এটাকে বেচা বিক্রির ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আবার কোনো কর্তৃপক্ষের অভাব নেই। আপনারা জানেন যে আমাদের এখানে যারা আছে সবাইকে তেঁতুলতলা মাঠ নিয়ে আমরা আন্দোলন করতে হয়েছে। তারা ২৭ কোটি টাকার বিনিময়ে গণপূর্ত পুলিশের কাছে মাঠ বিক্রি করে দিয়েছে। জনগণের মাঠ তারা বিক্রি করে দেয়। এরকমভাবে শুধু ঢাকায় নয়, কিন্তু ঢাকার বাইরেও আমরা দেখেছি যে সরকার বিভিন্ন রকম প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্প বাস্তবায়নের জন্য তারা ওই মাঠটাকেই তারা প্রথম পছন্দ। আমরা দেখতেছি যে এটা নেত্রকোনা জেলা কেন্দুয়াতে বলাইশিমুল মাঠ নিয়ে সেখানে কিন্তু মানুষ, সাধারণ মানুষ কিন্তু গড় ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে, কারণ তাদের উপর মামলা করা হয়েছে এই মাঠ নিয়ে আন্দোলন করার ফলে। সিরাজগঞ্জে একই অবস্থা। সেখানেও আমরা দেখেছি যে ওই সরকারি তাদের প্রকল্প বাস্তবায়ন করার জন্য সেখানেও মাঠকে বাছাই করা হলো এবং এই মাঠ নিয়ে যারা প্রতিবাদ করলো তাদেরকে মামলা দেওয়া হলো এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে পুলিশ হয়রানি করা হলো। তো এরকমভাবে সারা দেশেই কিন্তু মাঠগুলোকে ইয়ে করতে হচ্ছে। আজকে ডাব্লিউবি ট্রাস্টের যে আয়োজনটা সেটা হচ্ছে যে আমরা মাঠগুলোকে ওয়াচডগের মতো খেয়াল রাখতে হবে, কারণ মনে করি যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু গিলে খাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি ঢাকার কথা বলি, গোলাপবাগ মাঠ, সেই মাঠটা 2006 সালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণ করার জন্য তারা কিছুদিন এটাকে এই যন্ত্রাংশ রাখার জন্য মনে করি তারা নিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু 2-4 বছর পরেও যখন এই কাজটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার নতুনভাবে রাজ্য প্ল্যান করলো যে ওখানে তারা বহুতল ভবন নির্মাণ করবে। মানে মানুষজন যখন একটু মাঠ থেকে মনোযোগ অন্যদিকে সরাই দিল তখনই কিন্তু তারা ওখানে নতুন একটা প্রজেক্ট শুরু করার চিন্তা ভাবনা শুরু করে দিল। ওখানে স্থানীয় একদম শিশু কিশোররা যাদের বয়স 9 থেকে 14, ওই ধরনের শিশু কিশোররা দীর্ঘদিন আন্দোলন করার ফলে কিন্তু এখন গোলাপবাগ মাঠটা একটা সুন্দর একটা মাঠে রূপান্তরিত হয়েছে। তো সেই জন্য আমি বলি যে মাঠের প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। মাঠের প্রতি যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু খেয়ে ফেলবে। আর অনেক সমস্যা আছে, তার মধ্যেও কিন্তু আমাদের আসার কথা হচ্ছে যে এখন যদি কেউ রমনা পার্কে যান, আমার কাছে মনে হচ্ছে নাগরিকদের জন্য মোটামুটি আমাদের এখানে যে সম্পদগুলোর কথা বলা হচ্ছে বা নাগরিকদের জন্য যে অধিকারগুলো প্রতিষ্ঠা করার কথা আছে সবগুলো মোটামুটি এই রমনা পার্কে আমার কাছে মনে হয়েছে আর কি যে মোটামুটি আছে। হ্যাঁ, তো কিন্তু আবার যখন আমি মোহাম্মদপুর ইকবাল রোডে গেলাম, ওখানে যে টয়লেট ছিল, আমি যেদিন গেলাম সেদিন টয়লেটে পানি নেই। এরকম সংকটগুলো আছে। তো শেষ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমরা শহীদ আনোয়ার উদ্যান নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা কথা বলে আসছি। সেটা একই অবস্থা, ওই মেট্রো রেলের যন্ত্রপাতি, তারপর এলিভেটর এক্সপ্রেসের যন্ত্রপাতি এগুলো রেখে মানে প্রায় 6 বছর ধরে তো এগুলো দখল করে রেখেছি। তো সেইগুলোর ক্ষেত্রে গত 9 তারিখ মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করেছে, কিন্তু মনে করছে আদতে কিন্তু কোনো রকম পরিবর্তন নাই, শুধুমাত্র চতুর্দিকে একটা লোহার একটা বেড়া দিয়ে করা হচ্ছে। ওখানে গাছপালা লাগানো নাই, ওখানে মানুষের বসার কোনো ব্যবস্থা নাই, ওখানে যে এখনও যে বিভিন্ন রকম ইটের শুকরি আছে সেগুলোকে মনে করে সমতল করা হয় নাই। তো এই শুধুমাত্র যে একের হাত থেকে অন্যের হাতে বদলে এই কাজটাই করা হচ্ছে, কিন্তু আমাদের আসলে নাগরিক হিসেবে যেরকম একটা মাঠ আমরা প্রত্যাশা করি সেই মাঠের বন্দোবস্ত তারা করা হচ্ছে না। আইনের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এবং খেলার মাঠ, উদ্যান, পার্ক, জলাধার সংরক্ষণ আইনে 2000 কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কোনোভাবে মাঠের শ্রেণী পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা দেখি যখন কুরবানির হাট হয় তখন যত রকমের মাঠ আছে অধিকাংশ মাঠে কুরবানির হাট বসিয়ে দেওয়া হয়। ঢাকা শহরের অনেকগুলো মাঠে কিন্তু কুরবানির হাট বসিয়ে দেওয়া হয়। তো এই যে সাংঘর্ষিক কথাবার্তা, এই যে আইন করলাম কিন্তু আইনকে আমরা নিজেরাই ভাঙলাম, এইভাবেই যদি চলে তাহলে মনে করি আমরা এর থেকে মুক্তি আমরা পেতে আরও দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। তো সর্বোপরি আমি যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই সাংঘর্ষিক আইন, সেটাকেও এই যে 2000 আইন সেটাও কিন্তু মনে করছে ইউনিয়ন পরিষদের মাঠগুলোর কী হবে সেই আইনে কিন্তু বলা হয় নাই, শুধুমাত্র ঢাকা মহানগর, সিটি কর্পোরেশন, পৌর এলাকার এইগুলোর কথা বলা হয়েছে। কিন্তু বেশিরভাগ মাঠই কিন্তু আপনার ইউনিয়ন পরিষদের মাঠ, সেই মাঠগুলোকে নিয়েও কিন্তু আইনে এখানে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এইটার সংস্কার চাই। এরপর ঢাকা শহরের মাঠগুলো যদি আমি বলি, বিশেষ করে আপনার গুলশান 1 এবং 2 এর মাঝে যে আমাদের সৈয়দ তাজউদ্দিন আহমেদ পার্ক, সেই পার্কটাকে একটা প্রাইভেটাইজেশন ক্লাবের মাধ্যমে পুরা গিলে ফেলা হচ্ছে। ইউথ ক্লাবে সেটাকে কিন্তু পুরা জায়গায় আপনি যদি কোনো পার্কে ঢুকেন তাহলে দেখবেন যে সব জায়গায় শুধুমাত্র ইউথ ক্লাব, ইউথ ক্লাব, ইউথ ক্লাব। তাজউদ্দিন আহমেদ পার্ক বা এটা যে একটা জনগণের সম্পদ সেটা দেখা নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে একটা টার্ফ বসিয়ে ফুটবল খেলার ব্যবস্থা করেছে। এখানে আগে যে শাহাদাতপুর থেকে যে ছেলেগুলো আসতো বা এখানে যে আমাদের যে বস্তির ছেলেগুলো যদি যাইতো তারা কেউ যেতে পারে না। এবং এটা সবচেয়ে দুঃখের বিষয় যে
পার্কগুলোকে আধুনিকরণের নামে গরিব মানুষের মানে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে আপনি গুলশান সোসাইটি পার্কে ঢুকতে পারবেন না একটা লুঙ্গি পরে। আপনি ইচ্ছা করলে গুলশান একের যে পার্কগুলোতে আপনার লুঙ্গি পরে ঢুকতে দিবে না। তো এই মাঠ যদি আমরা ঢুকতে না পারি, আমাদের প্রবেশ ক্ষমতা যদি না থাকে, এবং এই মাঠগুলো তো মনে হয় আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য অনেক বেশি প্রয়োজন। যারা এলিট আছে, আপনার মিরপুর একটা ভালো একটা বেসরকারি উদ্যোগে একটা টার্ফ করছে, দ্য বাবলস নাকি যেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই যে বড় লোকদের জন্য এরকম টার্ফ করা উচিত, এবং মনে করে বড় লোকের ছেলে মেয়ে ওইগুলো টার্ফে গিয়ে খেলবে। কিন্তু আমার আপনার ছেলে মেয়ে তো এই যে গুলশান এই পার্কে গিয়ে আমাকে 3,000 টাকা ঘন্টায় দিয়ে তো আমরা ফুটবল খেলতে পারবো না। তো আমাদের জায়গা কেন দখল করে তারা এই কাজগুলো করবে? আমি আজকে ডাব্লিউ ট্রাস্টকে এবং আমাদের যে সহযোগিতা বন্ধুরা আছে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদেরকে একটা ওয়াচডগ হিসাবে এই খেলার মাঠগুলোর প্রতি সবসময় নজর রাখতে হবে, কারণ আমরা যদি এটা যদি রক্ষা করতে নজরদারি করতে না পারি, তাহলে কিন্তু যে কোনো সময় এই সব সময় তারা চেষ্টায় থাকে কখন একটা মাঠ গিলে খাবে, কখন একটা পার্ক গিলে খাবে, কখন একটা উদ্যান তারা গিলে খাবে। আশা করি আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাওন ভাই আপনাকে। এই পর্যায়ে সাংবাদিক প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নগর